হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা উপপাদ্য শিখব। উপপাদ্যের নাম হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অবশ্যই উপপাদ্যটা অনেক কমন, যে কোনো নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আমরা শুধু উপপাদ্য যেমন বেশিরভাগ স্টুডেন্ট উপপাদ্য করে কি মুখস্থ করে, কিন্তু ওরা বুঝতে পারে না, এজন্য তারা উপপাদ্যের আসল মজাটাই পায় না। আজকে আমরা উপপাদ্যটা বুঝবো। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে। এখানে দেখো একটা চিত্র, আমি অবশ্যই চিত্রটা হাতে অঙ্কন করছি, আমার বেশি সময় পাই না, তো ব্যস্ততার মধ্যে করা হয়েছে। এখন লেখাটা হচ্ছে একই চাপের উপর। এখন চাপ বুঝতে হবে। চাপটা কি? দেখো, প্রত্যেকটা বৃত্তের একটা পরিধি থাকে। পরিধির এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যদি কল্পনা করো, পরিধির একটা অংশ, পরিধির যে কোনো অংশ তুমি নিতে পারো, এ থেকে সি পর্যন্ত হতে পারে বা এইখান থেকে এই পর্যন্ত হতে পারে। পরিধির একটা অংশই হচ্ছে চাপ। এবার দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বুঝতে হবে। কেন্দ্রস্থ কোণ কি? তুমি যে চাপটা, এই যে চাপটা নিছো, চাপের দেখো এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত। এই চাপের প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত, এই চাপের প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত যোগ করে যে কোণটা হয়, এটা নামই হলো কেন্দ্রস্থ কোণ। আবার চাপের প্রান্ত থেকে পরিধির অন্য যে কোনো জায়গায় হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, পরিধির যে কোনো জায়গায় চাপের এক প্রান্ত এবং অপর প্রান্ত যে মিলিত হলে যে কোণ উৎপন্ন হয়, এটাই হলো তোমার বৃত্তস্থ কোণ। এখন আমাদের এটা প্রমাণ করতে হবে যে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে এই কেন্দ্রস্থ কোণটা, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল বি ও সি। কোণ পড়ার সময় সবসময় যেখানে কোণ উৎপন্ন হয় অক্ষরটা মাঝখানে রাখতে হয়। অ্যাঙ্গেল বি ও সি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর এই কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ ভালো করে বুঝতে পারছো। এখন যে বিষয়টা হচ্ছে, সর্বপ্রথম তোমাদের যে বিশেষ নির্বাচন, মানে প্রথম অংশ, এটা শিখতে হবে আমাদের। মনে করি এর কি কেন্দ্র বিশিষ্ট? ও কেন্দ্র বিশিষ্ট কি বৃত্ত? এ বি সি বৃত্ত। কি কেন্দ্র বিশিষ্ট? ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এই যে এই বি সি চাপের উপর, কি চাপের উপর? যেহেতু বলছে, দেখো এখানে একই চাপের উপর, আমরা কি চাপের উপর নিলাম? বিসি চাপের উপর। বিসি চাপও বলতে পারো, উপচাপও বলতে পারো। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? অ্যাঙ্গেল বি ও সি। এই যে কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বি ও সি এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বি এ সি। একটু আগে তোমরা দেখছো যে কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বি ও সি এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল বি এ সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণটা মানে অ্যাঙ্গেল বি ও সি, এটা এই অ্যাঙ্গেল বি এ সির দ্বিগুণ। টু অ্যাঙ্গেল বি এ সি, দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ করতে হয়। এবার অঙ্কন, এই যে আমাদের যে এসি রেখাটা আছে, এটা কিন্তু কেন্দ্রগামী নয়। মনে করি এসি রেখাটা কেন্দ্রগামী নয়, সুতরাং একটা কেন্দ্রগামী রেখা আমরা কি অঙ্কন করলাম? এডি অঙ্কন করি। ও থেকে বি এটা যোগ করছি, আবার ও থেকে সি, মানে বি থেকে ও আর সি থেকে ও যোগ করি। যোগ করা হয়েছে, এখানে লিখছি আমি ও বি এবং ও সি যোগ করি। এবার প্রমাণে আসি। প্রমাণ দেখো, ধাপ 1, এইখানে একটা ত্রিভুজ, খেয়াল করি, আমি একটু কালার করে দিচ্ছি। এখানে ত্রিভুজটা কি করো, ত্রিভুজটার নাম অবশ্যই তোমরা বুঝতে পারছো, এ বি ও। এই ত্রিভুজের এই একটা বাহু, এটা নাম এ ও বাহু, এটা হচ্ছে বি ও বাহু, আর এটা হচ্ছে এ বি বাহু। এই এ ও বাহুকে আমরা মনে করো যে ডি পর্যন্ত বর্ধিত করছি। তোমাদের এখানে একটা জিনিস অবশ্যই জানা থাকতে হবে যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এইখানে যে কোণটা উৎপন্ন হয় বহিস্থ কোণ, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার সাথে যেটা, এটা হলো সন্নিহিত অন্তস্থ, এটা না। আর বাকি যে দুইটা আছে, একটা এই দুইটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণটা এই বিপরীত দুটো অন্তস্থ কোণের যোগফলের সমান, মানে সমষ্টি সমান। মানে এই যে এটা হলো বহিস্থ কোণ, অ্যাঙ্গেল বি ও ডি, এটা বহিস্থ কোণ। এটা হবে এই যে অ্যাঙ্গেল বি এ ও এই কোণ এবং অ্যাঙ্গেল এ বি ও এই কোণ, এই দুইটা কোণের সমষ্টির সমান হবে। এখানে দেখো ত্রিভুজ এ বি ও এর বহিস্থ কোণ অ্যাঙ্গেল বি ও ডি সমান অ্যাঙ্গেল বি এ ও যোগ অ্যাঙ্গেল এ বি ও। এখানে আবার একটু দেখছি, অ্যাঙ্গেল বি এ ও আর অ্যাঙ্গেল এ বি ও যোগ করলে এই বহিস্থ কোণের সমান হবে, মানে অ্যাঙ্গেল বি ও ডির সমান হবে। তাই লেখা হয়েছে যে অ্যাঙ্গেল বি ও ডি সমান অ্যাঙ্গেল বি এ ও যোগ অ্যাঙ্গেল এ বি ও।
আশা করি 1 নম্বর ধাপটা বুঝতে পারছো। এবার 2 নম্বর ধাপ স্পষ্ট করে একটু মুখস্থ করার প্রয়োজন হবে না আমি মনে করি। আবার এই ত্রিভুজটা, এই একই ত্রিভুজটা এ বি ও, এই ত্রিভুজে দেখো 2টা বাহু, ও এ বাহু এবং ও বি বাহু। এই 2টা বাহু সমান। কেন সমান? এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন সমান? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। আর একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান হয়। ও এও একটা ব্যাসার্ধ, ও বিও একটা ব্যাসার্ধ, সুতরাং ও এ এবং ও বি পরস্পর সমান। তাই দেখো লেখা হয়েছে যে ত্রিভুজ এ বি ও এ সমান ও বি, মানে 2টা বাহু সমান। আরেকটা তোমাদের অবশ্যই জানা আছে, বা জানা না থাকলে আবার আমি বলে দিই, কোনো একটা ত্রিভুজের যদি 2টা বাহু সমান হয় তাহলে বিপরীত 2টা কোণও সমান। মানে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা আর এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে? সমান হবে। এই কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল বি এ ও, আর এই কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল এ বি ও। তাই লেখা হয়েছে দেখো অ্যাঙ্গেল বি এ ও সমান অ্যাঙ্গেল এ বি ও। এবার যদি একটু খেয়াল করো, এই যে 1 নম্বর ধাপে অ্যাঙ্গেল বিওডি সমান বিএউ যোগ এবিউ। একটু আগেই তুমি বললা যে বিএউ আর এবিউ সমান, সুতরাং যেখানে এবিউ আছে এখানে কি বসাই দেওয়া যাবে? বিউ বসাই দেওয়া যাবে। তাই আমরা এই যে 1 নম্বর ধাপে বিওডি সমান বিএউ যোগ যোগ এবিউর পরিবর্তে কি বসাই দিছি? শুধু বিএউ বসাই দিছি। অ্যাঙ্গেল বিওডি সমান একটা বিএউ আর একটা বিএউ যোগ করলে আশা করি 2টা বিএউ হয়, এটা তোমরা বুঝতে পারো। একটা বিএউ আর একটা বিএউ যোগ করলে 2টা 2 বিএউ। এই যে বিএউ যোগ বিএউ সমান 2 বিএউ। তাহলে বিওডির মান কি বের হলো? 2 অ্যাঙ্গেল বিএউ। এইখানে যদি একটু দেখি আমরা, এই যে এই বিওডি সমান হলো এই কোণের দ্বিগুণ, মানে 2 অ্যাঙ্গেল বিএ ও। এবার যদি আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, যে বাকি যে ত্রিভুজটা আছে এ ও সি, ত্রিভুজ এ ও সি, একইভাবে তুমি প্রমাণ করতে পারবা যে এই কোণ সমান এই যে এই কোণের দ্বিগুণ আর কি, 2 অ্যাঙ্গেল সি এ ও। যদি আমি তোমাদের একটু দেখাই, আমি এখানে লেখা রাখছি ধাপ 4-এ, এই যে ধাপ 4 একইভাবে এই যে এই ত্রিভুজ একটা অঙ্কন করে রাখছি, হাতে অঙ্কন করে রাখছি। অবশ্য যেহেতু দাগার লাগবো এর জন্য আর আমি ক্লিয়ার করে অঙ্কন করি নাই। যে এই যে এটা কিন্তু বহিস্থ কোণ, যেহেতু এই কোণ আর এই কোণের সমষ্টি সমান হবে, আবার এই বাহু সমান হওয়ার কারণে এই কোণ সমান, তার মানে এই কোণটা হবে এই আগের মতোই এই কোণের দ্বিগুণ, মানে 2 অ্যাঙ্গেল সি এ ও। এখান থেকে তুমি দেখতে পারো যে একইভাবে ত্রিভুজের এ ও সি থেকে সিওডি সমান 2 অ্যাঙ্গেল সি এ ও। এবার আগের যে ধাপ 3 ছিল, মনে আছে কি? বিওডি সমান 2 অ্যাঙ্গেল বিএউ, আর সিওডি সমান 2 অ্যাঙ্গেল সি এ ও। আমরা যদি 2টা ধাপ যোগ করি, ওই ধাপের বাম পক্ষে ছিল বিওডি যোগ এই পক্ষের বাম পক্ষে ছিল সিওডি সমান ওই ধাপের ডান পক্ষে ছিল 2 অ্যাঙ্গেল বিএউ যোগ এই চতুর্থ ধাপের, মানে 4 নম্বর ধাপের, দেখো 4 নম্বর ধাপের ডান পক্ষে ছিল 2 অ্যাঙ্গেল সি এ ও। এই যোগ করার সময় মনে রাখতে হবে আমাদের 3 এবং 4 ধাপ যোগ করতেছি, বাম পক্ষগুলা সমানের আগে যোগ করবা এবং ডান পক্ষগুলা সমানের পরে যোগ করবা। এবার বিওডি যোগ সিওডি ইজুকালটা দেখা গেলে কি লেখা হয়েছে? বিওসি। তুমি এইখানে তুমি দেখো বিওডি বলতে মূলত এইটুকু বোঝানো হচ্ছে, অ্যাঙ্গেল বিওডি এইটুকু, আর অ্যাঙ্গেল সিওডি এইটুকু, দুইরকম যোগ করলে পুরো কোণ হচ্ছে। সুতরাং এই পুরো কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল বিওসি। তাই এই দেখো এই 2টা কোণ যোগ করার পরিবর্তে আমরা কি লিখছি? অ্যাঙ্গেল বিওসি লিখছি। এইটুকু বোঝা বীজগণিতের মতো। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন যায়, তাকে অ্যাঙ্গেল বিএও যোগ অ্যাঙ্গেল সি এ ও। পরের বার এই যে বিওসি ছিল, বিওসি লিখছি সমান 2 অ্যাঙ্গেল বিএসি। এখানে বিএও যোগ সিএও বাদ দিয়ে আমি লিখছি বিএসি। একটু খেয়াল করো, বিএও বলতে এই যে এইটুকু, অ্যাঙ্গেল বিএও বলতে এই যে এই পর্যন্ত, আর অ্যাঙ্গেল সিএও বলতে এই পর্যন্ত। তাহলে কি পুরা কোণটা হচ্ছে? পুরা কোণের নাম হচ্ছে অ্যাঙ্গেল বিএসি। তাই এখানে লিখে দেওয়া হয়েছে বিএসি। তাহলে এটা কি? বিওসি কি ছিল? কেন্দ্রস্থ কোণ, আর বিএসি কি ছিল? বৃত্তস্থ কোণ। মানে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর মন না চাইলে না করে অসুবিধা নাই। আশা করি তোমরা উপকৃত হয়েছো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।